আসসালামু আলাইকুম বন্ধুরা। সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো গ্রামের মধ্যে একটি একতলা বাড়ি করার জন্য কি কি প্রয়োজন এবং বাড়িটা কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বন্ধুরা, আসুন আমরা ভিডিওটি শুরু করি আর কথা না বাড়িয়ে। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি এই বাড়িটি আমরা নির্মাণ করব গ্রামের মধ্যে। তো গ্রামের মধ্যে আমরা যখন বাড়ি করব তখন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আলোচনা করতে হবে, তো প্রথমে আমাদের শুরু করতে হবে একবারে শুরু থেকে। আমরা শুরু থেকে শুরু করব, তার মধ্যে আমাদের যেন কোনো আইটেম যেন বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ি নির্মাণ করার পূর্বে আমাদের সর্বপ্রথমে একটি বিষয় নিশ্চিত হতে হবে, আর সেটি হলো অবশ্যই বাড়ির ডিজাইনটা যেন সঠিক এবং অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়। আর সঠিকভাবে বাড়ির ডিজাইন করতে হলে অবশ্যই আমাদের মাটির বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে। আর বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের অবশ্যই সেই স্থানের, অর্থাৎ বাড়ি আমরা যেখানে নির্মাণ করব অবশ্যই সেখানে সয়েল টেস্ট করতে হবে। সয়েল টেস্ট অত্যন্ত এবং সতর্কতার সাথে করতে হবে, যেন কোনোভাবেই আমরা যেন সয়েল টেস্টের রিপোর্ট যেন এমন তেমন যেন না হয়। সয়েল টেস্টের রিপোর্ট অনুসারে আমাদের ডিজাইন করতে হবে, তাহলে আমাদের বাড়ি নির্মাণে কোনো দুশ্চিন্তা বা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে না। এরপরে আমাদের বাড়ি করার জন্য আর একটি বিবেচ্য বিষয় হলো অবশ্যই আমরা যেখানে বাড়ি করব সেই স্থানের উপরে, অর্থাৎ অনেক সময় আমরা দেখি আমরা যে স্থানে বাড়ি নির্মাণ করব সেই স্থানটা ডাউন হয় বা নিচু কোয়ালিটি হয়। যদি নিচু কোয়ালিটি হয়, অর্থাৎ নিচু জায়গাতে আমরা যখন বাড়ি করব তখন বাড়ির আশেপাশে বা চার সাইডে পানি জমে হয়, অর্থাৎ আমাদের প্লিন্থ লেভেল কত উচ্চতে হবে সেই বিষয়টা অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে। আবার এই ক্ষেত্রে যদি একের অধিক তলা যখন নির্মাণ করব, অর্থাৎ অনেক সময় আমরা যখন ব্যাস ঢালাই করে, শর্ট কলাম ঢালাই করে তারপরে গেট বিম দিয়ে আমরা যখন বাড়ি নির্মাণ করব, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি বিষয় বিবেচনা রাখতে হবে, যেন আমাদের শর্ট কলাম যেহেতু 5 ফিট দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 5 ফিটের উপরে আমাদের প্লিন্থ লেভেল আরও উপরে উঠবে কি না সেই বিষয় বিবেচনা রাখতে হবে। যদি আমাদের শর্ট কলাম যদি 5 ফিটের উপরে তারপরেও প্লিন্থ লেভেল আরও উঁচুতে দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের গেট বিমের উপরে গাঁথনি দিতে হবে। বন্ধুরা, আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে একটি নিচু জায়গাতে, কিন্তু এখানে দেখুন প্লিন্থ লেভেল অনেক উপরে দেওয়া হয়েছে, যেন বৃষ্টির সিজনে পানি বা বর্ষার সিজনে যেন পানি না ওঠে সেই বিষয়টা অবশ্যই বিবেচনা রাখতে হবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের প্লিন্থ লেভেল বা বাড়ি নির্মাণ করতে হবে। এবং বাড়ি উঁচুতে নির্মাণ করলে অবশ্যই প্লিন্থ লেভেল উঁচুতে করলে অবশ্যই বাড়ির সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমাদের অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই যেমন ধরুন যে এখানে ফ্লোর কাস্টিং করার জন্য আমাদের যে রড বাইন্ডিং করা হচ্ছে, কিন্তু এখানে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে রডের নিচে আমাদের কংক্রিটের ব্লক ব্যবহার না করে আমরা ব্যবহার করি কি ইটের খোয়া। এইটা অবশ্যই মারাত্মক একটা ভুল। ইটের খোয়া ব্যবহার করা যাবে না। ইটের খোয়া যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের পরবর্তীতে নিচে থেকে, অর্থাৎ ফ্লোর থেকে আমাদের পানি শোষণ করে নিবে ইট, এবং ইট পানি শোষণ করে নেওয়ার পরে আমাদের অবশ্যই এই রডগুলো মরচা পড়ে অকেজ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ফ্লোর কাস্টিংয়ের মূল উদ্দেশ্যটা সাধন হবে না। সেজন্য এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং রড বাইন্ডিংটা যেন সঠিকভাবে সুন্দরভাবে হয় সেই দিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। ফ্লোর কাস্টিংয়ের সময় আমাদের আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের ফ্লোর থেকে ছাদের, অর্থাৎ একতলা ছাদের তলা পর্যন্ত আমাদের হাইট কত। আমাদের অবশ্যই ফ্লোর কাস্টিং করার সময় অতিরিক্ত যেন আমাদের ফ্লোর থিকনেস করা না হয়, কারণ ফ্লোর থিকনেস করার পরে আমাদের যখন আমাদের আবার এর উপরে টাইলস করা হবে তখন তো আবার টাইলসের জন্য 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আমাদের জায়গা খেয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে ছাদের উচ্চতা, অর্থাৎ আমাদের
ফ্লোর থেকে ছাদের উচ্চতা অনেক কমে যাবে। এক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনা রাখবেন। ফ্লোর কাস্টিংয়ের সময় আমাদের আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাদের যে এই পাইপগুলো ব্যবহার করা হবে ভবিষ্যতে, আমাদের এই পাইপগুলোর মধ্যে অবশ্যই এইভাবে প্লাস্টিকের বস্তা বা কোনো কিছু দিয়ে রাখতে হবে, যেন ফ্লোর কাস্টিংয়ের সময় ফ্লোর কাস্টিংয়ের ম্যাটেরিয়ালস এই পাইপের মধ্যে যে পাইপ যেন নষ্ট না করে। তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে অবশ্যই যে কোনো বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।